আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2024 সালে আমি প্রথম গিয়েছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ডে, চন্দ্রনাথ পাহাড়ে, যেটার উচ্চতা 1152 ফুট। যদিও এটা আমি আগে জানতাম না পাহাড়ে যাওয়ার আগ পর্যন্ত যে এত উচ্চতা এবং কোথায় যাচ্ছি। তো আমি সচরাচর ঘুরতে পছন্দ করি, হঠাৎ জানতে পারি যে পাহাড়ে যাচ্ছি। এটা জাস্ট শুনেছি, আর কোনো কিছুই শুনি নাই। তো রাত্রে রওনা হয়ে গেলাম আমরা। তারপরে ওখানে যাওয়ার পরে সকালে পৌঁছাই সীতাকুণ্ডুতে। এরপরেই আমরা কিছু সবার হাতে লাঠি নিয়ে আমরা উঠে পড়ি পাহাড়ে। তো পাহাড়ে ওঠার পর একটা পর্যায়ে আমার এমন অবস্থা যে আমি আর আহ, শ্বাস নিতে পারছি না, খুবই অবস্থা খারাপ। তো আমার সাথে যারা ছিল সবাই বলতেছে যে না, তুমি আর উপরে উঠো না, তোমার অবস্থা খারাপ, তুমি নিচে নেমে যাও। আমি বলি যে না, আমি যেহেতু আসছি এটা ঘুরতে, আমাকে যেতে হবে। তারপরে আরও কিছুক্ষণ পরে, মানে কিছু পর পর দোকান আছে, খাবার দাবার ওরা একটু দিচ্ছে। তো এটা খাই। তারপরে আবার আমি চেষ্টা করতেছি যে আরেকটু উপরে উঠি। লাস্টে এমন অবস্থা যে পাহাড়ের একটা মন্দির পেয়ে যাই, ওটা মেনলি আসলে মন্দির। তো মন্দিরে ফার্স্ট মন্দিরটা পেয়ে যাই। পাওয়ার পরে এমন অবস্থা যে আমি আর উপরে উঠতে পারছি না। তো এইখান থেকে একবারে চূড়ার উপরে যে মন্দিরটা আছে ওটা পর্যন্ত যাওয়ার জন্য আমাকে আরও কিছু পথ যেতে হবে। তো যাওয়ার লাস্ট স্টপেজে একটা খাবারের ব্যবস্থা আছে, ওইখানে আমি এমন অবস্থা যে আমি আর উপরে উঠতেই পারছি না। আমাকে কয়েকজন, 4-5 জন ধরে তারপরে পাহাড়ে নিয়ে গেছে। তো আমার আসলে ওই দিন বুঝছি যে আমার মেন্টাল হেলথ ঠিক করতে গিয়ে দেখি যে আমার ফিজিক্যাল হেলথের অবস্থা খুবই খারাপ। তো তারপর থেকে আসলে দৌড়াদৌড়িটা শুরু করা হয়েছে, কারণ দরকার, মাঝে মাঝে আমাদের এক্সারসাইজও দরকার, এইরকম ট্রেকিং করাও দরকার। সো আমার জীবনে এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে, স্মৃতি হয়ে থাকবে আর কি। তো আসলে কোনো জায়গাতে যাওয়ার আগে ভালোভাবে জেনে নিয়ে যাওয়াটা আসলে ভালো। এটা নিজের জার্নিটাকে সহজ করে। সো গাইস, যারা এখনও যান নাই, এখানে যেতে পারেন। ওঠার পরে অনেক আম, ভালো লেগেছে। ওখানে অনেকক্ষণ রেস্ট নিতে হয়েছে আমাকে উঠে। তারপরে নামার সময় তো অনেক মজা, নামতে ইজিলি নামা গিয়েছে।